ঠিক আছে, একটা মশলা নিয়ে মতবিরোধ দেখা দিল। বসিরহাটের আল্লামা রুহুল আমিনের মতো আলেম যেখানে দাঁড়িয়ে আছে, 18 ভাষায় MA, যার বই তামাম ওয়ার্ল্ডে ছেয়ে আছে, ডক্টর শহীদুল্লাহ যেখানে দাঁড়িয়ে আছে, যিনি 200-র উপরে কিতাব লিখেছে, মুফতি আল্লামা নেসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, বাংলাদেশে বরিশাল এলাকা সরসিনা দরবার বলে একটা জায়গা আছে, 200-র উপরে কিতাব লিখেছে, তিনার মতো আলেম দাঁড়িয়ে আছে, বড় বড় সব খলিফা আলেমেরা আছে। মুজাদ্দিদুজ্জামান বলল, বাবা এই ফতোয়াটা কে দেবে, এই মশলাটার কে হাল বার করবে? বসিরহাটের আল্লামা রুহুল আমিন উঠে দাঁড়িয়ে বললেন, ও আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান, হুজুর আমি রুহুল আমিনের নজরে এই মশলা যদি কেউ বলতে পারে, একমাত্র আপনার মেজো ছেলে, মেজো ভাই আবু বকর সিদ্দিকী রয়েছে। আরো জোরে হবে না? জি হ্যাঁ, ছেলে খেলা নয়, কত বড় আলেম। তিনি কিতাব লিখেছেন, আবুজার কিতাব লিখলে সন্দেহ থাকতে পারে, উনি আপনি কিতাব লিখলে সন্দেহ থাকতে পারে, মেজো হুজুর কেবলা কিতাব লিখে যাবে, কারো সন্দেহ আছে যে ভুলভাল লিখে গেছে। কিতাবটার নাম হলো তাহকিকুল মাসাইল, মেজো হুজুর কেবলার লেখা, ফুরফুরা গেলে যে কোনো বইয়ের দোকানে কম বেশি পাওয়া যাবে, প্রত্যেকটা মানুষ বাড়িতে কিনে রেখে দেবেন। ওই কিতাবে যদি কারোর বাড়িতে থাকে, আজকে যে পশ্চিম বাংলাতে নানা রকমের ফিতনা হচ্ছে, আজানের পরে হাত তুলে দোয়া চাওয়া চলবে কি চলবে না? জানাজার পরে মাইয়েতকে সামনে রেখে দোয়া চাওয়া চলবে কি চলবে না? শবে বারাতে জিয়ারত করানো চলবে কি চলবে না? মা বাপ মরে গেলে সব রেসানি কুলখা কলমা খানি করা চলবে কি চলবে না? কিয়াম পড়া, নবী দিবস করা, মিলাদ করা চলবে কি চলবে না? ওসিলা দিয়ে দোয়া চাওয়া চলবে কি চলবে না? এই যে নানা রকমের আজকে পশ্চিম বাংলাতে মতবিরোধ দেখা দিচ্ছে, সব ওই কিতাবে লেখা রয়েছে। ও আমার ভাই জানেরা, ওই কিতাবের ভিতরে লেখা রয়েছে, আমি নিজে পড়েছি, যেই জায়গায় ভালো কাজ হবে, যেই জায়গায় সৎ কাজ হবে, যেই জায়গায় নেক কাজ হবে, আমার আল্লাহ ওই জায়গাতে আমার নবীকে আল্লাহ হাজির করিয়ে থাকে। জোরে বলে, আরো জোরে হবে না? এটা ভালো না খারাপ? ও নবী উম্মতিরা, মুজাদ্দিদুজ্জামানের দরবারে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি আছে, এই রকম মেম্বার আছে, টিনের আটচালা, যারা গেছেন তারা দেখেছেন, ওই টিনের আটচালার ভিতরে ওয়াজ নসিহত হয় মাইকে। মুজাদ্দিদুজ্জামান বললেন, বাবা রুহুল আমিন ওয়াজ করো বাবা, পীরের হুকুম মানা মুরিদের জন্য ওয়াজিব, যদি শরীয়তের মোতাবেক পীরের কথা হয়। নবীর উম্মতিরা আল্লামা রুহুল আমিন কোনো কথা বলে না, মুজাদ্দিদুজ্জামান শুধু বলেছে, বাবা রুহুল আমিন ওয়াজ করো। আল্লামা রুহুল আমিন ওয়াজ করতে শুরু করলেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে 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 ওয়াজ করছেন, যেমন এখন আলেমেরা করে। কেউ দেখেছেন তো নাকি? কে কে দেখেছেন হাত তোলেন তো? আলেমরা কেমন করে ওয়াজ করে, ঘুরে ঘুরে দাঁড়িয়ে দাঁড়িয়ে, দেখেন না টিনের আটচালায়? আল্লামা রুহুল আমিন ওই রকম হাজার হাজার মানুষের দিকে ওয়াজ নসিহত করতে করতে আল্লামা রুহুল আমিন ওয়াজ করা বন্ধ করে দিলেন। কেন জানেন? দেখলেন অত ভিড়ের মধ্যে স্বয়ং মুজাদ্দিদুজ্জামান পীর কেবলা দাঁড়িয়ে ওয়াজ শুনছে। জোরে বলে, আল্লামা রুহুল আমিন যেই দাদা হুজুর কেবলাকে দেখতে পেয়ে গেল, ওয়াজ করা বন্ধ করে দিলেন, চুপ করে গেলেন।
মুজাদ্দিদুজ জামান ওয়াজের ভিতরে ভিড়ের ভিতরে চিল্লে বলছে বাবা রুহুল আমিন ওয়াজ কেন বন্ধ করলে বাবা? কি সুন্দর তো ওয়াজ করছিলে বাবা, ওয়াজ কেন বন্ধ করে দিলে বাবা? আল্লামা রুহুল আমিন বলে হুজুর বেয়াদবি ক্ষমা করুন, আপনি আমার ওয়াজে দাঁড়িয়ে থাকবেন, আমি রুহুল আমিন ওয়াজ করতে পারবো না। মুজাদ্দিদুজ জামান বলে ও বাবা রুহুল আমিন, আমি আবু বকর তোমার ওয়াজে কেন দাঁড়িয়ে আছি জানো? আমি আবু বকর দেখছি আল্লাহ দেখাচ্ছে তুমি ওয়াজ করছো, তোমার ওয়াজের মজলিসে শয়ন মদিনা থেকে আল্লাহ রাসূল এসে হাজির হয়ে গিয়েছে। আরো জোরে হবে না বাবা, আমি এমনি দাঁড়াইনি। নবীর উম্মতিরা ও মুসলমানের ছেলেরা, ওই সিলসিলা কোন জাতা সিলসিলা নয়। আমার ভাইজানেরা কলিকাতার জমিনে শুয়ে আছেন রাসূলে নওয়াজ হযরত সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি। সন্ধ্যালিয়ার লোক মনে হয় কোনোদিন যায়নি। जिन्हें अल्लाह का बोलो रसूल नवाब सुफी फाते अली वैसी रहमतुल्लाह अलैहि, जिन्हें अल्लाह का बोलो रसूल नवाब जिन्हें যখন মনে করতেন আল্লাহ রাসূলের দিদার নসিবে হয়ে যেত। জোরে বলেন ও সন্ধালিয়া ছেলেরা, সন্ধালিয়া মুরব্বিরা, আবু জার একবার নবীকে দেখলে আবু জারের কপাল খুলে যাবে। সন্ধালিয়ার মানুষ আপনারাও যদি একবার নবীকে দেখেন আপনাদের কপাল খুলে যাবে, কেননা নবী বলেছে যারা আমাকে দেখবে তারা আমাকেই দেখবে। ইবলিস সবার সুরাত ধরতে পারে, আমার নবীর সুরাত ধরতে পারে না। ও আমার ভাইজানেরা, অর্থাৎ আমার নবীকে যারা দেখলো তারা নবী কি দেখলো। আর রাসূলুল্লাহকে দেখার জন্য যদি ঈমান হালতে তার মরণ হয়ে যায়, ওই ব্যক্তিটার জন্য 7টা জাহান্নাম ছোঁয়া আমার আল্লাহ হারাম করে দেবে। জোরে বলে আরো জোরে হবে না কবার দেখলে একবার। আর সুফি ফাতে আলী ওয়াইসি হুজুর একবার নয়, যখন মন চাইতো রাসূলকে দেখতে পেত। জোরে বললেন না। ওনার লাকাব ছিল কি? রাসূলে নোমা, ছেলে খেলা। ওনার দুনি শুধু রাসূলকে দেখতে পেত নয়, ওনার দরবারে যখন কোনো মানুষ মুরিদ হতে যেতেন, আমি উদাহরণ শুরু বলছি, ধরেন সন্ধালিয়া গ্রাম থেকে কেউ মুরিদ হতে গেল, কোথায় বাড়ি? হুজুর আমার সন্ধালিয়া গ্রামে বাড়ি। হুজুর বলতেন বাবা কি খবর এসেছো? বলে হুজুর মুরিদে হওয়ার জন্য এসেছি। বলে বাবা মুরিদ করতে পারি, শর্ত মানতে পারবে? কি বলতে? কি শর্তটা কি হুজুর? বলে আমার বিনা হুকুমে বাড়ি যাওয়া যাবে না। 2 মাস 1 মাস 1 বছরও লাগতে পারে, বাড়িতে যেতে পারবে না। যদি রাজি হও তবেই মুরিদ করব। কেউ মুরিদ হব? নবীর উম্মতিরা, ও আমার ভাইজানেরা, যুবকেরা, নওজওয়ানেরা, একজন মানুষ জিজ্ঞাসা করলো হুজুর বেয়াদবি মাফ করুন, হুজুর বেয়াদবি নেবেন না, হুজুর বেয়াদবি নেবেন না। ও আল্লাহর ওলি, হুজুর বেয়াদবি ক্ষমা করুন। অন্য পীরেরা মুরিদ করে, তবে এই শর্ত তো কেউ রাখে না। সবাই মুরিদ করে আর সবক দিয়ে ছেড়ে দেয়। বাবা ঈশা ফজরের দরুদ পড়বে, পাশান পাশ জিকির করবে, সুলতানুল আজগারার ফয়েজে বসবে, 10 লতিফা জিকির করবে, নফি ইসবাতের সবকে বসবে। হুজুর অন্য পীরেরা মুরিদ করে, সবক দিয়ে ছেড়ে দেয়। ও আল্লাহর ওলি, হুজুর আপনি কেন বাড়িতে রেখে দিবার শর্ত রাখেন? সুফি ফাতে আলী ওয়াইসি হুজুর বলেছিলেন বাবা আমার যে হাতে হাত দেবে আমি তাকে বাড়িতে যেতে দেব না। আমার ওই মুরিদানের সঙ্গে যতক্ষণ না আল্লাহ নবী দিদার করাতে পারবো, আমি সুফি ফাতে আলী তাকে বাড়িতে যেতে দিলাম। আমার যে হাতে হাত দেবে প্রথমে তার সঙ্গে আল্লাহ নবী দিদার করি বাড়ি পাঠিয়ে দেব। আরো জোরে হবে না? ছেলে খেলা নাকি? হুজুর বলছেন বাবা আমার
এই জন্যই আমি বাড়িতে শর্ত রাখি, যতক্ষণ না মুরিদের সঙ্গে রাসূলুল্লাহ দিদার করাতে পাচ্ছি আমি তাকে বাড়িতে যেতে দিই না। জোরে বললেন না? আরো জোরে হবে না সুবহানাল্লাহ? সহজ। ইলমে মারিফাতের লাইন হলো আলাদা, ফুরফুরা শরীফ সিলসিলা কিন্তু, আর ইলমে বাতিনি জিনিস উঠি গেছে। ফুরফুরার মুরিদ কোথায়? রোজ জলসা হচ্ছে, নজরানা এত দিচ্ছে, আল্লাহর কসম খেয়ে বলি এই কদিন যা নজরানা দিয়েছে আল্লাহ, কালকে 2000 টাকা বেশি দিয়েছে কমিটি। শুধু বলছে দাওয়াতটা যেন রাখি। শুনছেন না আমার কথা? তার আগের দিনে নজরানা বহু টাকা, তার আগের দিনে তো এত টাকা দিয়েছে সে হিসাব মুখে মাইকে বলা যাবে না। বাড়ির জলসা, একজন ধনীর মানুষ ফুরফুরা থেকে 3টে হুজুর ছিল, তার বাপের সব রেসানি, এত টাকা দিয়ে দিয়েছে, পকেট ফুল বুঝায়। শুধু আবার নেবে, আগে ডেট লিখিয়েছে। মানে ভালোবাসা টাকা আল্লাহ কারে সব আছে, মুরিদ সব আছে, কিন্তু যেসব মুরিদ বাপদাদরা রেখে গেছে সে মানুষ আর এখন তৈরি হচ্ছে না। কথা ঠিক না হুজুরে বলে? আমার কথা কিছু বুঝতে পারলেন না? কে ডাকছে? এই দাদুকে না, না না এই করছি কি হয় বাপ, নানাকে ডাকছিস কেন? শুনছে খাওয়া দাওয়া হয়নি নাকি? আর এখনই তো দোয়া হবে, শেষ করবি নাকি? বলবো এখন, আপনাদের অসুবিধা লাগে না তো? কে গো? ও আপনি চাচা? 4টে পর্যন্ত কি হবে? ফজরের নামাজ তো কাজা হয়ে যাবে, 4টেই ঘুমোলে আর কখন উঠবো? এটাই খারাপ। জলসাগুলো হয় সারা রাত করেন, তবুও এরা ঠিক আছে, 12টা, 12:30, 1টার আগে দোয়া। কিন্তু এক একটা কমিটি 2টো, 2:30টা, 3টে পর্যন্ত জলসা করে। ওই সব জলসাগুলো আরো গোনা ছাড়া সব হবে না। কথা ঠিক না ভুল? কেন মানুষ একটা, তবুও এটা বেশি। কমিটি ভাইরা কিছু মনে করুনি, আমি সব জায়গায় বলি, না বললে আল্লাহর কাছে দায়ী হব। জলসা সব থেকে ভালো 11টাই শেষ করে দাও। কি হবে? হিদায়েত যে হবার সে ওই অল্পতেই হিদায়েত হবে। কথা ঠিক না হুজুরে বলে? আর 11টা 12টাই শেষ করে দিলে কি হবে? ফজরের নামাজটা আরামের সঙ্গে হবে, পরের দিনের কাজ কামগুলো হবে। কি কথা ঠিক না ভুল বলে? তবুও এটা ঠিক আছে। আর একটা জলসা 2টো 2:30টায় শেষ হয়, সে যারা নামাজি তারা জলসায় বসলে তাদের নামাজ কাজা, অটোমেটিক জলসা শুনলি হয়ে যাবে। কেন 2টো 2:30টায় ঘুমোলে একটা মানুষ ফজরে ওঠা সম্ভব? একটু কথা বলে না দেখছি না। এই যাই বাড়ি যাই, আমি এখন ধরেন এখান থেকে 1টার দিকে বেরোবো, বাড়িতে যেতে যেতে কটা বাজবে? 2টো 2:30টা, 3টে বাজবে। আর যদি ঘুমিয়ে পড়ি নামাজটা কাজা হয়ে যাবে না তো? আমি তো কোনোদিন পারিনি, আল্লাহ সাক্ষী আছে। আমার কবে ফজরের নামাজ কাজা হয়েছে ইচ্ছা করে, আল্লাহ সাক্ষী আছে, আমার মনে নেই। কি বললাম? ফজরের নামাজ বলছি, জোহর আসর মাগরিব তো ছেড়েই দাও, মেন তো কোনটা? মেন নামাজ ফজর বেলায় তো বোঝা যাবে কত নামাজ। আমি চুপ করে জেগে থাকি, জেগে 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 ওয়াক্ত হয়ে যায়, নামাজ পড়ে শুই। কেন? আল্লাহর হিদায়েত করছি আমি, আর আমি ঘুমিয়ে পড়বো? হ্যাঁ, তাহলে তো ওই মৌলভী সাহেবকে আল্লাহ আগে জাহান্নামায় দেবে। কথা ঠিক না হুজুরে বলে? এই জন্যই তো এখন ওয়াজের তাসির নেই আলেমদের মুখে। কেন? এখন হিদায়েত নিজেরা করব, নিজেরাই যদি হিদায়েত না হয়। আমার দাদু জান ছোট হুজুর কেবলা ওই জন্য বলতেন, বাবা হাফেজ সাহেব, মাওলানা সাহেব, পীর সাহেব, সব সাহেব ধরা পড়ে যাবে যখন খেজুর পাতা বুকে পুঁতে দিয়ে চলে আসবে। কি বলতেন? কথা বলে পীর সাহেব, মাওলানা সাহেব, আলেম সাহেব, যে সাহেবই এসে যাও না কেন সব সাহেব ধরা পড়বে সেখানে। কথা ঠিক না হুজুরে বলে?
হ্যাঁ, কত ধানে কত চাল সব বোঝা যাবে মরণের পরে। খুব আবু জার সিদ্দিকী ওয়াজ করছে, আর নিজে যদি নামাজ রোজা না করি আমার বাপের নাম ভুলিয়ে দেবে। হুজুরের ছেলে তো কি হয়েছে, কথা ঠিক না হুজুরে বলে? একটু কথা বলে না দেখছি। হ্যাঁ, মুরিদ আর কুতা ফুরফুরাই। এই যে রমজান মাসে তারাবির নামাজ হবে, কটা লোক তারাবি পড়বে দেখবেন তো, যদি আল্লাহ বাঁচিয়ে রাখে। কথা বলে না, করবে কটা লোক করবে, তার 10 ডবল লোক কি করবে? শুধু বাঁদরের মতো ঘুরবে। কথা রাগ করছেন নাকি? আমার মুরিদ কুতা। এখন মুরিদ শুধু দেখছে গজলকে ভালো বলে, এখন মুরিদ দেখছে কে ভালো টান দিচ্ছে, এখন মুরিদ দেখছে কে কে ভালো ভালো গরম গরম বক্তব্য রাখছে। এইসব হচ্ছে এখন চলছে, কথা ঠিক না হুজুরে বলে? আর গান গজল, এখনকার যা গজল, ওর থেকে গান শুনলে গুনাহটা কম হবে। হাসছেন না, বাস্তব কথা। যারা যদি ভুল হয় দাঁড়িয়ে প্রতিবাদ করেন, আমি হুকুম দিচ্ছি কোনো বিয়াদবি হবে না। আমি যদি ভুল বলি উঠে দাঁড়িয়ে প্রতিবাদ করেন। এখনকার বর্তমানে যা গজল হচ্ছে, গান শুনলে গুনাহটা কম হবে। কেন? গান শোনা এমনি গুনাহ, আর এরা আল্লাহ আল্লাহ রসুলকে নিয়ে ছেলে খেলা করছে। কোনটা বেশি গুনাহ ভাই? আমি কোনো কথা মনে হচ্ছে বুঝাতে পারিনি আপনাদের। গান শোনা গুনাহ, আর যদি কেউ আল্লাহ আল্লাহ রসুলকে নিয়ে গানের সুরে যদি বলে, ওর থেকে গান শুনলে গুনাহ কম হবে। কিন্তু ওইসব এখন চলছে। সে আমি এক জায়গায় শুনেছি, উরি বাবা, সে জলসার আগে রাস্তার ধারে দেখি হচ্ছে, আর আমি সে এমন আওয়াজ হচ্ছে, আমার তো হাট ফাট যেন সে কাঁপছে। আর সেই সব জলসার আগের দিনে ছেলে মেয়ে সব এক জায়গায় বসে সব ওই শিল্পী টিল্পি এনে সব ওই কাণ্ড করে। তবে আল্লাহ শুকর এসব এলাকায় এসব হয়নি। এখানে এসব হয় না তো, ভালো ভালো নবী ও মুসলমানের ছেলেরা, গলা ভালো নিয়ে লাভ নাই। বর্তমানে ফুরফুরার যে মুয়াজ্জিন, আমার দরবারে যে মুয়াজ্জিন আল্লাহওয়ালা মানুষ, যখনই আজান দেয়, আজান দিয়ে আমি দেখেছি, আজান দিয়ে কোনো গল্প নয়, কি করে? আজানের পরে একটা নামাজের টাইম থাকে না, আধা ঘন্টা। আমাদের দাদুজান ছোট হুজুরকেলা নির্ধারিত যে আজানের আধ ঘন্টা পরে জামাত হবে, শুধু মাগরিবটা বাদে। এটা ছোট হুজুরের নির্ধারিত আমাদের মসজিদে। তো আধ ঘন্টা টাইম, মুয়াজ্জিন সুন্নত পড়ে নিয়ে কোনো গল্প করে না, বেচারা সব সময় কোরআন পড়ে। আমি সব সময় দেখি, খুব আল্লাহওয়ালা মানুষ, জানে। বর্চা কালিমুল্লাহ হুজুরের মুরিদ, খুব কাবিল মানুষ। বেচারা গলাটা কিন্তু অত ভালো নয়, গলাটা অতটা ভালো নয়। মাগরিবের না আজান, মুয়াজ্জিন আমার দরবারের মসজিদের মুয়াজ্জিন আজান দিচ্ছে। মাদ্রাসার ছেলে কয়েকটা, একজন, আমি উযু করছি বারান্দায়, সেই উযুখানা আছে পুকুরের পাড়ে, আমি উযু করছি। কয়েকজন দেখি একজন বলা বলি করছে, কয়েকজন বলা বলি করছে। মুয়াজ্জিন যদি দরবারের এটা না হয়ে ভালো একটা হতো, ভালো হতো। কি বলছে? এই মুয়াজ্জিনটা ঠিক ভালো নয়। দুটো মাদ্রাসার ছেলে আলোচনা করছে, আমি উজু করছি, কথা কানে যাচ্ছে, কিছু বলি। উজু করে দোয়া পড়ে নিল, দোয়া পড়ে ছেলেটাকে ধরি, চাই কি বললে? বললো না ভাইজান, বলছিলাম ওই মুয়াজ্জিনের গলাটা ভালো নয় তো, যদি একটু সুট সারওয়ালা যদি মুয়াজ্জিন হতো। আমি তাকে বললাম, গলা ভালো ছিললে যদি আমল না থাকে, গলা ভালো নিয়ে কিছু লাভ হবে? এ কথা বলে না। হ্যাঁ, হযরত বেলাল জবান ছিল তুতুলা, অথচ বেলালের আযান আল্লাহর দরবারে কবুল। যেই বেলালের সম্পর্কে আল্লাহর নবী বলেছে, ও বাবা বেলাল, বাবা বেলাল, কি আমল করো বাবা বেলাল, তোমার আমলে আল্লাহ তো খুশি হয়ে গিয়েছে বাবা বেলাল। কাল জান্নাতে কেউ যদি আগে যায়, ও বাবা বেলাল, তুমি আগে জান্নাতে যাবে।
আরো জোরে হবে না? হযরতে বেলালের আমলে বেলালের আজান আল্লাহর দরবারে সবথেকে কবুল। রাসূল বলেছে, বাবা বেলাল, তুমি সবথেকে আগে জান্নাতে যাবে। জোরে বললেন না? ছেলে খেলা নয়, অথচ বেলালের জবান কি তুতলা, কথা বেঁধে যায়। আল্লাহ নবী কাছে সাহাবীরা অবজেকশন দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বেলালের জায়গায় অন্য সাহাবী ঠিক করেন, বেলালের আজান শুদ্ধ হয় না। আল্লাহ নবী বেলালের জায়গায় অন্য সাহাবী ঠিক করলেন, হুজুরের আজান হয়ে গেল। আল্লাহ নবী যখন আজান অন্য সাহাবীদের দিতে বললেন, ওই দিনে বেলাল আজান দেয় না, অন্য সাহাবী আজান দিলেন। হযরতে জিবরাইল এসে হাজির হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে কি মদিনার মসজিদে আজান হয়নি? আজ কি মদিনার মসজিদে আজান হয়নি? আল্লাহ নবী বললেন, আজান হয়েছে, তবে আমার বেলাল আজকে আজান দেয়নি। হযরতে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে বলে পাঠিয়েছে যতক্ষণ না বেলাল আজান দেবে আমি আল্লাহ সকাল করব নি। জোরে বলে গলা দেখছে, গলা কি দেখছে? গলা হলে সুর হলে ভালো হয়, ভেতর যদি না ঠিক থাকে কথা বলে লাভ হবে? আমরা তো বাইরে দেখে বিচার করি। দাদা হুজুর কেবলা সেই দরবারে মোস্তফা মাদানী হুজুরের মসজিদ, মাটির মসজিদ দেখেন না, ওটা আদি মসজিদ। আপনারা আদি মসজিদ জানেন কি? সেই 4 শহীদান মাজারেরটা আদি মসজিদ হলো এইটা, যেটা দাদা হুজুরের মাজারের সামনে যে মসজিদ, ওটা বাদশাহ আওরঙ্গজেব জমিটা দান করেছিল, এখনো সব দলিল আছে। বাদশাহ আওরঙ্গজেব মোস্তফা মাদানী হুজুরকে দান করেছিলেন, নজরানা দিয়েছিলেন, যেমন আমাদের এখানে নজরানা দেয় না। দাদা হুজুর কেবলা 6 পোস্টের দাদু। কত? দাদা হুজুরের 6 পোস্ট হলে আমার দাদুর 7, আমার আব্বার 8, আমার 9 পোস্টের দাদু। আমার বুঝতে পারলেন না? কি নাম? মোস্তফা মাদানী রহমাতুল্লাহ আলাইহি, জিনার মাজার আছে মেদিনীপুর টাউনে জেলখানার ভিতরে। আমার কথা কিছু বুঝতে পারলেন না? জেলখানার ভিতরে মাজার, যাবেন যদি আল্লাহ কোনোদিন নিয়ে যাওয়ায়, একদম পশ্চিম মেদিনীপুর টাউনে মাজার। তো ওই মসজিদে দাদা হুজুর কেলা বসে আছে, একটা লোক এলো খুঁড়িয়ে 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 এলো। দাদা হুজুর কেলা তাকে সব মুড়িদানরা আছে, খলিফারা আছে, এরকম করে পয়সা চাইছে। খুঁড়িয়ে খুঁড়িয়ে এসে ভিক্ষা করছে। দাদা হুজুর কেলা খুব তাড়া মারলে, বিয়াদব 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 বিয়াদব, লোকটা চলে গেল। আর একটা কিছু একটা ভালো জামা কাপড় পরে, সে টুপি পাগড়ি পাগড়ি পরে সুন্দর সাজগোজ করে, তার কিছুক্ষণ পরে একটা লোক এসে দাঁড়ালো ওই মসজিদে। দাদা ওই গেলা পকেট থেকে কিছু টাকা নিয়ে আমাকে নিয়ে দিলেন, লোকটা চলে গেল। কিছু কিছু মুরিদ মনে মনে করছে, দাদা হুজুর কেন এত আল্লাহর ওলি মানুষ, একটা ভিখারি মানুষকে এরকম করে খারাপ ব্যবহার করলো, আর কোথায় একটা বড় লোক মানুষকে দান করলো। মুজাদ্দিদে জামান দাদা হুজুরকে আল্লাহর ওলিদের, নবীদের মুজিজা, ওলিদের কারামাত, নবীদের কাছে আসে ওহী, ওলিদের কাছে আসে ইলহাম। শুনছেন না আমার কথা? ওলিদের কাছে কি আসে? ইলহাম। ওই ইলহামের মাধ্যমে এই কথাটা আল্লাহ জানিয়ে দিয়েছে। মুজাদ্দিদে জামান মুরিদদের বলছে, বাবা ও আমার মুরিদানেরা, খলিফারা, তোমরা মনে মনে করছো যে আবু বকর এত বড় ওলি মানুষ, এত বড় একজন
পীর মানুষ হয়ে কি করে একটা ভিখারি মানুষকে এরকম দুর্ব্যবহার করলো, আর একটা ধনী মানুষকে দান করলো। বাবা চলে যাও লোকটার কাছে গিয়ে দেখে যাও, লোকটা কিন্তু আদৌ কিন্তু খোঁড়া নয়। যখন ওই লোকটা আমার কাছাকাছি এসে খুঁড়িয়ে খুঁড়িয়ে ধাপ্পা মেরে টাকা নেবে বলে নিয়ত করেছে, আমার আল্লাহ আমাকে লোকটার কথা জানিয়ে দিয়েছে। আরো জোরে হবে না? বলো বাবা আমি লোকটাকে তাড়া মেরি নিয়ে এমনি, লোকটা খোঁড়া নয়, ওই খোঁড়া সেজেছে। একজনকে বলছে যাও গিয়ে দেখো তো, একটা লোক ছুটে ছুটে গেছে, এসে বলছে হুজুর সে দেখছি ভালো করে চলছে। শুনছেন আমার কথা? আর দাদা হুজুর খেলা বললেন বাবা ওই যে যার সুন্দর জামা কাপড় দেখলে ও কিন্তু ওর জামাটাই শুধু আছে, ও কিন্তু আদৌ ওর কিছু নেই, পকেট ফুল খালি। বাবা ওই লোকটা সত্যি অভাব, শুধু ওর জামাটুকু আছে, তাই আমি ওকে দান করলাম। জোরে বললেন না? কিন্তু আমরা হলে কোনটাই দান করতাম? আর যে জামা কাপড় পরে আসতো ওকে ধরে বলতো তুই আমাকে দান করতো, আমি তোকে কি দেবো? কিন্তু আদৌ দাদা ওরই আসল টাকার দরকার। ও মুসলমানের ছেলেরা, যুবকেরা, নওজোয়ানেরা, চেহারায় বিচার হবে না। এই যে দেহ দেখছেন, কিতাবের ভিতরে লেখা আছে 4 দিন পর থেকে মানুষ যেদিনে মারা যায়, যেদিনে মাটি দেওয়া হয়, ওই দিন থেকে 4 দিনের পরে যত শরীরে আমার ভাইজানেরা হাত পায়ের নখ আছে সব খসে খসে পড়ে যাবে। সন্দালিয়ার মায়েরা, সন্দালিয়ার বোনেরা, অনেক মেয়ে মানুষ আছে এটা যখন কথা উঠেছে বলি নখ পালিশ করে না করে না? আপনার দেশে এরকম সিস্টেম আছে এইসব নখ পালিশ টোস পালিশ? তুমি কি বলছো? কত মেয়ে করে, আল্লাহ মাফ করুন। সব মৃত্যুর কবরে দেওয়ার কদিন পরে সব নখ পড়বে। যেদিনে মানুষকে মাটি দেওয়া হয় ওই দিন থেকে নিয়ে 4 দিনের মাথা কিতাবের ভিতরে পড়েছি হাত আর পায়ের নখগুলো খসে খসে পড়ে যাবে। ও আমার ভাইজানেরা, 5 দিনের মাথায় যত শরীরে লোম আর পশম আছে সব কিন্তু খসে খসে পড়ে যাবে। কিতাবের ভিতরে পাওয়া যায় যেদিনে মানুষকে মাটি দেওয়া হবে ওই দিন থেকে নিয়ে 6 দিনের মাথার ঘিলুগুলো গলে গিয়ে নাক দিয়ে কান দিয়ে গড়িয়ে 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 পড়তে থাকবে। ও নবীর উম্মতিরা, কিতাবের ভিতরে পাওয়া যায় যেই দিনে মানুষকে মাটি দেওয়া হবে ঠিক ওই দিন থেকে 60 দিন পরে হাড় ছাড়া কিছুই খুঁজে পাওয়া যাবে না। 7 দিন নয়, 60 দিন পরে মানুষ বলে আর চিহ্ন পাওয়া যাবে না। তাহলে কি হবে? দেহের কিছু মূল্য আছে? এই শীতকাল গেল কত কিছু মেখেছি, ওই সে ফেরার লাভলি কি বলে বলো না, ওসব জানিনি বাবু। আমি সর্ষের তেল মাখি তো ওসব জানিনি অতটা কি সব বলে না। আমি গোসল করে নিয়ে সর্ষের তেল, খাঁটি সর্ষের তেল মশাল ওই নিয়ে মাথায় দিয়ে দিলুম বাবা, হয়ে গেল ওই বড় তেল। আবার তোমাদের সব কি সব তেল আছে বলো? কি সব বাজারে সব পাওয়া যায়। আমি শুধু মুখে একটা ক্রিম মাখি, ঠোঁট ফোট একটু ফাটে। ওসব কি তেল আছে? শীতকালের আবার একটা তেল পাওয়া যায়। হ্যাঁ 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 ঠিক বলেছে, বডি অয়েল। সে বডির তেল, বডি তো নেই ওই জন্যই তেল ফেল, বডি অয়েল নেই আমার। এই রুগা বডি, এতে আবার কি তেল মারবো? এতে এমনি তেল হয়ে আছে।
নবীর উম্মতিরা, ও মুসলমানের ছেলেরা, ও আমার ভাইজানেরা, যতই তেল মাখি না কেন আমার ভাইরা, 60 দিন পরে হাড় ছাড়া কিছুই খুঁজে পাওয়া যাবে না। সেদিনে জলসায় গেলাম আমার হুগলি জেলা ফুরফুরা থেকে 3 থেকে 3.5 কিলোমিটার দূরে। গ্রামের নাম হলো শামসন্দপুর গ্রাম। 100তম জলসা কম বেশি দাদা হুজুরের প্রতিষ্ঠিত জলসা ওই গ্রামে হয়। 10ই বৈশাখ দাদা হুজুর কেবলা নিজে গেছে, সেই থেকে এখনো হয়ে আসছে। আমি আরো অন্য জলসায় হয় ওতেও গেছি। জলসা শেষ করে হেঁটে হেঁটে গাড়িতে উঠবো, কিছু যুবক ছেলে বলল, ভাইজান ওই যে গোরস্থানে একটা কবর দেখছে, ওই কবরটা ঘিরা। আমাকে বলল এই কদিন আগে কবরের মাটিটা ধসে নেবে গিয়েছে। গ্রামের মানুষরা আমাকে বলেছে, হুজুর আজ থেকে 12 বছর আগে আমরা নিজে হাতে করে দাফন করেছি। ওই মেয়ে মানুষটা মেজ হুজুর কেবলার বায়াত মুরিদ মেয়ে ছিল, মেজ হুজুরের বায়াত ছিল মেয়েটা। ও আমার ভাইজানেরা, আজ থেকে কিছু কম বেশি 12 বছর আগে আমরা মাটি দিয়েছিলাম, আর কবরের মাটিটা ধসে গিয়েছে। আমরা সব গ্রামবাসী দেখেছি যেমন কার 12 বছর আগের লাশ আল্লাহ এখনো ওইভাবেই রেখে দিয়েছে। আরো জোরে হবে না? কি বুঝলেন? দেখে কিতাবে কিন্তু লেখা আছে 60 দিন পরে হাড় ছাড়া কিছু খুঁজে পাওয়া। এখানে 60 দিন তো দূরের কথা, ক বছর কি হবে আল্লাহ জানে। ওরা একটু একটা ভুল কাজ করে ফেলেছে জানেন, তবে আমি কিছু বলিনি, তবে ঠিক নয়। ওরা একটা বাচ্চা ছেলেকে কবরে নেবিয়ে দিয়েছে। কি বদমাইশ ছেলে দেখেছো ওরা। ওরা আবার বাচ্চা ছেলেকে যার উপরে শরিয়াতের আইন এখনো কথা বলে, এরা সব বেগুনাহ। এরা সব কি? এদের কোনো গুনাহ নেই, এরা সব বেগুনাহ মাসুম, এদের কোনো গুনাহ নেই, এরা সব বেগুনাহ। এরকম একটা বাচ্চাকে নেবিয়ে দিয়েছে কবরে, ওই মহিলাটার কবরে। ওরা নিজেরাই বললো ভাইজান একটা ছেলেকে কবরে নেবিয়ে দিয়েছি। কেন গো? বলছে গায়ে হাত দিয়ে দেখতে। কি বোকা দেখেছো? বলছে ছেলেটা গায়ে হাত দিয়ে বলেছে শরীরটা নাকি কি গরম আছে। জোরে বললেন না? কি বুঝলেন না? মরা বললি মরা নয়, কুকুর বিড়ালের মতো মরে কোনো লাভ নেই। ও সন্ধ্যালিয়ার ভাইরা, ও সন্ধ্যালিয়ার মায়েরা বোনেরা, মরতে যদি হয় এইভাবে মরো, তবেই জীবনে লাভ। মরে তো একদিন আমিও যাব, আপনারাও যাবেন। মরার মতো মরেন, যেমন মরা মরেছেন মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহর নবীর মাজারের পাশে একটা গোরস্থান আছে। ওই গোরস্থানটার নাম হলো জান্নাতুল বাকি। হাজী সাহেবেরা যারা গেছেন দেখেছেন। কেউ গেছেন? মাশাআল্লাহ। কজন? 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, 6 জন। আল্লাহ আমাকেও নিয়ে গেছে, তবে হজ করা হয়নি, উমরায় গেছি। হজে এবছরে যাব, আর 2 মাস পরে। টাকা পয়সা প্রায় কমপ্লিট, আর একটা টাকা বাকি আছে, শুধু সরকার লাইনে বলে বাকি আছে, চাইলি দিয়ে দেব। দোয়া করেন আপনারা। আপনারা সব উমরায় গেছেন না ফরজ হজে গেছেন? ফরজে। মাশাআল্লাহ। আমি উমরাটা করেছি, তবে ফরজটা করা হয়নি, এবারে করব। দোয়া করবেন আল্লাহ যেন নিয়ে যাওয়াই, শুধু আমরাই যাব, আমরা সবাই যেন আল্লাহর কাছে যেতে পারি। বলেন না আল্লাহুম্মা। কি গো আপনাদের শখ নেই নাকি? শখ নেই? কার কার শখ আছে একটু হাত তোলেন তো, আল্লাহ দেখছে। নারী থাকবে। হ্যাঁ, আল্লাহ যদি নসিবে রাখে হবে না? হবে না? অবশ্যই। আল্লাহ চাইলে কি না হয়, সবই হয়। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ হলো সর্বশক্তিমান। এই কচি তোমরা কথা বলুনি বাবু, চুপ করে বস। এতক্ষণ তো কি সুন্দর বসছিলে, ঘুম পেচ্ছে তো চুপ কর। আর যদি ঘুম পাই শুয়ে পড়।
বিরিয়ানি দিয়ে দেবো? চুপ করে বস। বাচ্চাদের সঙ্গে ভালো ব্যবহার করবেন। আল্লাহ রসুল বলতেন বাচ্চারা হলো বেহেশতের ফুল। জোরে বললেন না? আল্লাহ রসুল বলতে, আল্লাহ রসুল বাচ্চাদের ভালো। কিছু কিছু মসজিদে দেখেছি কুকুর তাড়াচ্ছে, এরকম কিছু কিছু লোক আছে না? নাই, আমাদের ওদিকে আছে, আপনাদের দিকে এরকম আছে নাকি? আরে বাচ্চারা বদমাইশি করবে না তো কি করবে? বুড়োরা করবে? কথা বলে। বদমাইশি কারা করে, বাচ্চারা না বুড়োরা? বাচ্চারাই তো করবে। তাদের ঘরে মসজিদ থেকে তাড়াচ্ছে, ওরাই তো ভবিষ্যতের, তুমি আমি তো মরে যাব, ওরাই তো ভবিষ্যতের মুসল্লি। কথা বলে। তো ওদের ঘরে ওইভাবে তাড়ালেন কেন? না হুজুর আপনি জানেন না, সে বিরাট ডিস্টার্ব করে। আচ্ছা আমি জানিনি, আমি আমার তো দুটো বেটা আছে, আমি জানিনি? আমি তো, আমার তো দুটো ছেলে আছে আল্লাহ দিয়েছে। বাচ্চারা বদমাইশ করে আমি জানি না, তুমি আমাকে শিখাচ্ছ? আমারও তো দুটো ছেলে আল্লাহ দিয়েছে, তারা বদমাইশি করে না? করবে। ওদের ঘরে বুঝিয়ে নিতে হয়। কথা ঠিক না হুজুরে বলে? মানলে হবে না। আমি দুটো বেটা মানুষ করেছি তো জানি, আমার ভালো এক্সপিরিয়েন্স হয়ে গেছে না, যাই না গো। কথা বলে। আইবুড়োটা আগে থাকলে নাই বলা যেত যে এখনো হয়নি। দুটো বেটা তো আল্লাহ ঘরে মানুষ করেছি, ওদের ঘরে বুঝালে বুঝিয়ে কাজ হবে, মেরে কাজ হবে। মারতে মারতে মার ঘেঁচড়া হয়ে যাবে। কথায় আছে দেখ খাওয়াও রাজভোগ আর দেখাবে বাঘের চোখ। কি কথায় আছে? খাওয়াতে হবে রাজভোগ আর দেখাতে হবে বাঘের চোখ। ওদের ঘরে ভয় দেখালি ওরা কাজ হয়ে যাবে, ওদের ঘরে বুঝাতে হবে। ছাড়েন, আমি যে কথা বলছিলাম, মুসলমানের ছেলেরা মদিনার মসজিদে নববী শরীফের পাশে যে গোরস্থানটা আছে, ওই গোরস্থানটার নাম হলো জান্নাতুল বাকি, যেখানে শুয়ে আছেন নবী পাকের সাহাবীরা। ওখানে একজন সাহাবী শুয়ে আছে, যিনার নাম হলো সাদ বিনে মাজ, যিনি ইন্তেকাল হয়ে গেলেন। মরতে যদি হয়, মেজো হুজুর কেবলা ওয়াজ করতে করতে বলতেন, বাবা মরতে যদি হয় সাদ বিনে মাজের মতো মরো। আমার ভাই জানেরা, সাদ বিনে মাজ যখন ইন্তেকাল হয়ে গেলেন, আল্লাহ নবী সাহাবা ওই মসজিদে নববী শরীফে জান্নাতুল বাকিতে দাফন করা রয়েছে। হযরতে সাদ বিনে মাজ ইন্তেকাল হয়ে গেলেন, আল্লাহ নবীর কাছে খবর চলে গেল। নবী আমার সাদ বিনে মাজের জানাজার ইমামতি করলেন। আল্লাহ নবী সাদ বিনে মাজের জানাজা পড়ছে। ও সন্ধালিয়ার মানুষেরা, নবী ইমামতি করছেন, সাহাবারা সব পিছনে দাঁড়িয়ে নবীকে ইক্তেদা করছে। শুধু সাহাবারা ইক্তেদা করে না, হযরতে সাদ বিনে মাজের জানাজার নামাজ শুধু সাহাবীরা পড়ে না, আসমান থেকে ফেরেশতা নামতে নামতে 70,000 ফেরেশতা সাদ বিনে মাজে জানাজায় হাজির হয়ে গিয়েছে। আরো জোরে হবে না? এই জন্য বলতেন হুজুর যে বাবা মরতে যদি হয় সাদ বিনে মাজের মতো মরো। সাদ বিনে মাজে জানাজা হয়ে গেল। সাদ বিনে মাজকে যখন কবরস্থানে কবর দেয়া হলো, সাদ বিনে মাজে জানাজা যখন হয়ে গেল, কবরস্থ করা হলো। আল্লাহ নবী সাদ বিনে মাজে কবরে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ নবী দেখছে সাদ বিনে মাজের কবরটা যেন ছোট হয়ে আসছে। নবী আবার জোরে জোরে তাসবিহ পড়া শুরু করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে তাসবিহ পড়া শুরু করে দিলেন। ও নবী উম্মতিরা, ও সন্ধালিয়ার মানুষেরা, নবী আমার জোরে জোরে তাসবিহ পড়া শুরু করে দিলেন। কিছুক্ষণ পরে নবী দেখলেন কবরটা বড় হয়ে গেল। আল্লাহ নবী তাসবিহ পড়া বন্ধ করে দিলেন। সাহাবীরা, আমার ভাইজানেরা, রাসূলুল্লাহ যখন দেখলেন কবর নবী পাকের তাসবিহ পড়া পড়ে কবর বড় হয়ে গেল, সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আল্লাহ হুজুর আল্লাহর এত বড় আপনি কেন সাদ বিন মাযের কবরের পাশে কেন জোরে জোরে তাসবিহ পড়ছিলেন আল্লাহ আল্লাহ রাসূল বললেন আমার সাহাবীরা আমি ভয় খেয়ে গিয়েছিলাম আমি মনে করেছিলাম সাদ বিন মাঝে মাঝে হয়তো কবরের মাটি বদলা লেবার লেগে ছোট হয়ে আসছে সাদ বিন মাঝে হয়তো মাটিটা বদলা লেবার লেগে ছোট হয়ে আসছে তাই আমি ভয়ে তাসবিহ পড়া চালু করে দিলাম যখনই আমি তাসবিহ পড়া চালু করে দিলাম কবর থেকে মানুষের মতো আমাকে কবর বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আপনার সাহাবীর সঙ্গে বদলা লেবার লেগে ছোট হয়ে আসি না আল্লাহর এমন একটা পেয়ারা বান্দা আমি কবর আমার মধ্যে চলে এসেছে আমি কবর থাকতে না পেরে আপনার সাহাবীর সঙ্গে একটু মুলাকাত করতে গিয়েছিলাম আরো জোরে হবে না আল্লাহ না করেন আমাদের যখন মুলাকাত নয় ওটা কথা বলেন আমাদের যদি ছোট হয় ওটা হাড় পিষে ফেলবে আর কবরের চাপ পেতেই হবে আল্লাহ খায়ের করেন কঠিন যাবো 100 বার কবরে যাবার মতো যান আমি ব্যবসা করতে মানা করি না কত টাকা ব্যালেন্স আপনার মাসে দরকার যুবকগুলো সামনে নেই কত টাকা ইনকাম করো তুমি মাসে 15,000 ওটা 5 লাখ হলে তোমার চলে যাবে অসুবিধা আছে নাকি যদি হয় আচ্ছা তোমার কত ভাই যদি ওটা 1 কোটি হয় সেটা চেয়ার ছেড়ে লাভ মারবে ইসলামে কোনো ট্রানজাকশন বাধা নাই আছে একটু কথা বলে এই সব লোক ঘুম পেচ্ছে নাকি গো এই লোক কোথায় যাচ্ছে তাহলে দোয়া করে দিতে হবে ও সব পেশাব করতে যাচ্ছে এই ছেড়ে দি নাকি সব ঘুম পেয়ে যাচ্ছে পেশাব পেয়ে যাচ্ছে দেখছি সব আসবে তো পেশাব পেয়ে যেন চলে যাওনি হ্যাঁ মাইনাস প্লাস 1 যারা পেশাব করতে যাবেন বলে যাবেন আমাকে 1 মানে পেশাব 2 মানে পায়খানা আর 3 মানে ঘুমিয়ে পড়বো দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা खुदा से बात बेरे हबीबे किबरिया निकले यहाँ से मदीने का इलाही कबे काफिला निकले गुलामों में हम गुलामे बेवफा निकले अल्लाहुम्मा सल्ली अला उल्फत से है मेरे दिल को এগুলো সব কার গজল বলেন তো চিনে ধরে ফেলেছে যে কটা গজল বলিছি আজকে সব আমার দাদুর গজল আমি আর উল্টো পাল্টা গজল বলিনি ওসব গজলে এখন সব ভেজাল হয়ে গেছে उल्फत से है मेरे दिल को रसूल अरबी से मक्के मदनी से अल्लाह का महबूब है रहमत का धनी से और नबियों का नबी से अल्लाहुम्मा सल्ली अला ওয়ালা আলি সাইয়্যিদিনা তাকবীর দেন নারে তাকবীর না সব নজর ওই দিকে পড়ে গেছে ওই যে কালো পলিথিন কি বলেন দিকে এটা
দোয়া করে দিয়ে বিরিয়ানি নিলে ঘরে পালালে ভালো হয় নাকি? জোরে দেন না নারে তাকবীর। ঘড়ির কাঁটা 12টা পার, আর ঘড়ির কাঁটা যখন 12টা পার হয়ে যায় মানুষেরও 12টা বেজে যায়। তাহলে আমাদের একটু চিল্লাতে হবে। সে বাংলাদেশের শ্রোতা দেখেছেন, ওরে বাবা, সে হুজুরের কাঁধে দেখি পা দিয়ে লাফাচ্ছে, আর হুজুরও কি কপাল ফাটা হুজুর, কিচ্ছু বলেনি। ওটা একটা দল, এই কথা বুঝতে পারলেন না? সে আমি দেখেছি আমার সামনে ওটা লাফালাফি করে। কত দল আছে, শিয়া, কাদারিয়া, সুরেশিয়া, আটুসি, জোনপুরি, ইনাদপুরি, আশকান্দি, ওয়াহাবি, বেরুলি, তবলিগ জামাত, হাই বাবা, হোজাই বাবা, নেড়ার দল, ফকিরের দল, দুম্বা বাবা, ফুরফুরা, লাল ফকি, কালো ফকি, সাদা বাবা, দুম্বা বাবা। এই শুনছেন না আমার কথা? এসব কি? এসব দলের নাম। এখন যদি বলো হুজুর আরো বলো, আরো চালাতে পারো, বলছে আর বলতে হবে। কত রকমের দল, সেই কাঁধে পা দিয়ে লাফাচ্ছে। তাহলে আমরা তাহলে কি? আমরা আলে গীতা নাকি? সব নাম সব দিয়ে দিচ্ছে, টাইটেল দেখলে জান ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ, এক একটা আলেমের টাইটেল। ইবলিশও বলবে ও ও, ইবলিশও বলবে আল্লাহ আমাকে শয়তান না করে তুমি একে করতে পারতে। সে ইস্তাহারে কি, ওরে বাবা, পীরে কামিল অমুক তমুক, মাওলানা মুফতি অমুক তমুক, হ্যান ত্যান, ওসব কিচ্ছু দিনই। আমার কার্ডে পীরজাদাটাও লেখা নেই। এই ভাই দেখারে যে দাওয়াতনামা যেটা দিয়েছি ওটা বার করতে বলেন। আমার কার্ড, ভিজিটিং কার্ড, কোন জায়গায় আমার দরবারে বোর্ডে কোন জায়গায় পীরজাদা আবু জাহ সিদ্দিকীটাও দিইনি। সব সময় আছে গা পীরজাদা ও পীর সাহেব বলার, সব টাইমই নেই। আমার কথা, গাড়িতে শুধু বোর্ডটা লেগিয়ে রেখেছি পুলিশের জ্বালায়। এই শুনছেন না আমার কথা? ওই পুলিশ ধরবে বলে শুধু লেগিয়ে রেখেছি, তাছাড়া দরবারে যত জায়গায় শুধু আবু জাহ সিদ্দিকী। কি হবে নামের ডিগ্রি বাড়িয়ে, আমল যদি ভালো হয় অতি আল্লাহ নাজাত দেবে। কি কথা ঠিক না হুজুরে বলে? হ্যাঁ, হিন্দু ঘরে ছেলে, নাম হলো প্রতাপ চন্দ্র সেন। নামটা শুনে মনে হয় পাকা মুসলমান। প্রতাপ চন্দ্র সেন নামটা শুনে কি মনে হচ্ছে? পাকা মুসলমান নাই? সেনেরা কোন বংশের লোক জানো? খুব উঁচু নেই কি শুনেছি, প্রতাপ চন্দ্র সেন। সে বিরাট জমি বাংলাদেশে বাড়ি। জিনার পরবর্তীকালে নাম হলো সুফি আব্দুল মোমেন। কেউ গেছেন? কে কে গেছেন হাত তোলে। পূর্বা থেকে 10-12 কিলোমিটার যাবেন, এই আপনারা যাবেন, একবার গিয়ে ঘুরে আসবেন। কিন্তু গেলে আবার সে হাঁড়িতে আবার বলে পয়সা ফেলতে। সে হাঁড়ি দেখাতে গেলে এখন নাকি পয়সা চাই। হ্যাঁ, শুনিছি। আল্লাহ যিনি অন্য ধর্মের মানুষ, আমার বলার উদ্দেশ্য হচ্ছে নাম নিয়ে কোনো কাজ না, আল্লাহ দেখবে আমল। কথা ঠিক না ভুল বলেন? আল্লাহ দেখবে কি আমল দেখবে। নবী একদিন ফাতেমাকে বললেন, আমার ফাতেমা আল্লাহ পাক জান্নাতে রানী করে দেবে। ফাতেমা জান্নাতি নয়। ও সন্দালিয়ার ভাইরা, মুরব্বিরা, মায়েরা, ফাতেমা জান্নাতি নয়, ফাতেমা জান্নাতের রানী। জোরে হবে না? কি বললাম? ফাতেমা জান্নাতি নয়, ফাতেমা জান্নাতের রানী হবে। জান্নাতি তো অনেক লো কোয়ালিটি, ফাতেমা হাই কোয়ালিটি। তারপরও নবী একদিন বলছেন, ফাতেমা তুমি নবীর বেটি বলে আল্লাহ ছাড়বে না, আমল করো, আমল করো, আমল করো। জোরে বললেন না? কি বুঝলেন এ থেকে? কথা বুঝতে পারেন? কি বুঝলেন? যে ফাতেমা জান্নাতি কোনো সন্দেহ আছে? আরে উনি তো জান্নাতের রানী, তারপরও নবী কি বলছে? ফাতেমা আমল করো। গাছ তোমার নাম কি?
ফলে পরিচয় আপেল গাছ, আঙ্গুর গাছ, বেদানা গাছ সন্ধ্যালিয়ায় ঘুরে ঘুরে দেখাতে হবে নে হুজুর ওটা আমরা গাছ, ওটা আপেল গাছ, ওটা বেদানা গাছ, আমাকে তোমাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে হবে না। ফল আনো, ফল আনলি ধরে লোব কোন গাছের প্রোডাক্ট, কথা বলে ফল নিয়ে আস। আজকে আপেল খেলুম বাড়িতে আর আঙ্গুর খেলুম ঘরে, আপেলটা মনে হয় আমড়া গাছে তৈরি হয়েছে নাকি, কথা বলে, আর আঙ্গুরটা মনে হয় বেগুন গাছে হয়েছে, তাহলে কি? আপেল হলে আপেল গাছে, বেদানা হলে বেদানা গাছে। গাছ তোমার নাম কি? ফলে পরিচয় রাখুন বিল্লাহ। আল্লাহর কাছে আগে কে হবে বলা যাবে না। একটা ভ্যানওয়ালা ওলি হতে পারবে, একটা ডাবওয়ালা ওলি হতে পারবে। আমিনপুর বাজারে একটা লোক চায়ের দোকান খুলে বসে থাকবে, সেও আল্লাহর ওলি হতে পারবে। আমিনপুর বাজারে সবজি, পটল, ঝিঙে, আলু নিয়ে বসে থাকবে, সেও আল্লাহর ওলি হতে পারবে। ওলি হওয়ার লেগে আপনাকে আমাদের বংশেই জন্মগ্রহণ করতে হবে না। যারা আল্লাহকে রাজি করবে তারাই আল্লাহ আর ওলি হয়ে যাবে, আরো জোরে হবে না। যে ওলি আল্লাহ আমাকে দেখিয়েছে সে ওলি আর আমি পেয়েছি না। ওরে বাবা, সে আমার বর্ষে আজান আমিনপুরে আসতো দিনের বেলা, জানেন তো নাকি, কথা বলে না দেখছি তো। আমিনপুর মাদ্রাসা আমার কেরিমুল্লাহ হুজুর আসতেন, আমার বড়, সে মানুষ আর আমি পেয়েছি না, জানেন। এখন যেন সব কেমন হয়ে যাচ্ছে। বর্ষায়নের সহবতে আমি থেকেছি তো আমি জানি উনি কত বড় আল্লাহর ওলি মানুষ। সেই ওনার মতো ক্যাটাগরি আলেম ওলামা এখন পাওয়া বড়, কথা বলে, মুশকিল ব্যাপার। এখন সব এই সব জামানা চলে এসছে। আর আপনারাও একটুখানি কথা বলে, আপনারা যদি ভয় খান তাহলে তবে আস্তে আস্তে তো আরো বেড়ে যাবে। জলসা মাহফিল গুলো এসব করতে দেবেন না, চলে যাবে ঘরে যে শুয়ে পড়বে। আমার কথা খারাপ লাগলো নাকি? চলে যাবে জলসা মাহফিল গুলো। মেয়েদের দেখার, এই আমার প্যাডে, আমার জলসার কার্ডে লিখে দিয়েছি, বাধ্য হয়ে লিখেছি, খবরদার মেয়েদের দেখার ব্যবস্থা করিবেন না। কিছু কিছু এখন বদমাইশ কমিটি, এরা জলসা দেয় কেন আল্লাহ জানে, সব মহিলাদের কাছে সব টিভি দিচ্ছে গো, বলে হুজুর আপনাদের ঘরে দেখবে। এই বাঁদর কোথাকারে, তোদের গ্রামের মেয়েগুলোকে আমি দেখলে গুনাহ হবে না? বলে হ্যাঁ গুনাহ হবে। তাহলে আমি যখন তোদের গ্রামের মেয়েগুলোকে দেখবো গুনাহ হবে, তোমার মা বোনগুলো যে আমাকে দেখবে ও তো একই ব্যাপার। কথা বুঝতে পারেন নাকি? একটু আমি কি কথা ভুল বলছি নাকি? হ্যাঁ, কেউ প্রতিবাদও করছে না, জানেন। অবাক হয়ে যাবে এখন পশ্চিম বাংলায়। আমি তো আর অজনেসিয়াত আস্তে আস্তে ছেড়ে দেবো, আস্তে আস্তে অজনেসিয়াত করা বন্ধ করে দেবো। অজনেসিয়াত মানে এই বড় জলসা আর লুবুনি সব বাড়ি 40-এ 4 দিনে 7 দিনে, হ্যাঁ কলমাখানি এগুলো আসে আমার কাছে, শুধু নিতে পারিনি, ঘোড়ার ডিম জলসা নিয়ে ফেলেছি আগে থেকে সব। আমার কথা বুঝলেন না? আজকে 5ই ফাল্গুন, সামনে বছর এই তারিখে জলসা নিয়ে ফেলেছি, কি করব? এত আল্লাহর হুকুম মানুষ ছাড়ে না। আজকে কত তারিখ? ফাল্গুন মাসে সব রোজা পর্যন্ত দাওয়াত লিয়া কমপ্লিট হয়ে গেছে, সামনে বছর প্রায়। এবারে আস্তে আস্তে ছোট ছোট জলসাগুলো করবো। ছোট ছোট জলসাগুলোতে কি হয়, এসব বালা মুসিবত থাকে না। শুনছেন না আমার কথা? সব মেয়েদের সব পর্দা করে, বলে হুজুর মেয়েরা দেখবে। কেন মেয়েরা গলার আওয়াজ শুনে শান্তি হয় না? দেখবে কি সব হয়ে গেল। আল্লাহ মাফ করেন। বললাম তো যে সিলসিলা বাপ দাদু রেখে গিয়েছে সেই সিলসিলা কিন্তু এখন আর নাই। রাগ করছেন নাকি? আপনারা যেসব সহবত পেয়েছেন, এখন আপনারা যেসব আমার বাপ চাচা দাদুদের মুরিদ গুলো দেখেন আর আমাদের মুরিদ গুলো দেখেন, সে অর্ধেক চুল আছে অর্ধেক নেই। কথা বলে আমাদের বাপ দাদুদের মুরিদ গুলো দেখো, এই যে সব আমার দাদুর মুরিদ, চাচার মুরিদ, বাপেদের মুরিদ। আর আমাদের মুরিদ দেখো না, অর্ধেক চুল আছে আর অর্ধেক নেই। আচ্ছা আমি কি মিথ্যে কথা বললাম নাকি? এরা আবার আমাদের মুরিদ গুলো দেখো প্যান্টে 28 জায়গায় ছিঁড়া,
আমাদের মুরিদগুলো দেখো মাথায় 9 রকমের কালার, এখানে সাদা, এখানে বেগুনি, এখানে হলুদ। দূর থেকে দেখে মনে হবে একটা বিদেশি মার্কা মোরগ ঘুরছে। কথা কি আমার রাগ করছেন নাকি? সেদিনে জলসায় গেলুম, দেখলাম টুপি পরে আছে, টুপি যতটার বাইরে দেখি নেড়া। আমি মনে করি তো উমরাই টুমরাই গিয়েছিল নাকি, আমি মনে করছি হাজি সাহেব। ও বাবা, হাজি সাহেব না, ও দেখলাম একটা চুল দেখি সরু পাড়া বেরিয়ে পড়েছে। আমি তো খপ করে, এই কি রে তোর মাথা দেখিস অর্ধেক চুল আর অর্ধেক নেড়া। আচ্ছা ওকে ওইটা ঘুরতে লজ্জাও লাগে নেহারা। আল্লাহ সাক্ষী আছে, যদি এরম চুল আমি কাটি, আমি মনে হয় যতক্ষণ না সমান হচ্ছে আমি বেরোবো। ওটাই আবার এখন ফ্যাশন। আল্লাহ খায় সোহবতে সালে তোরা সালে কোরা, সোহবতে তালে তোরা তালে কোরা। ও আমার এই জানের আগা আল্লাহ রাসূল বলে দিয়েছে, মান তাশাব্বাহা বিকওমিহি ফাহুয়া মিনহু। আল্লাহ রাসূল হাদিসে বলে দিয়েছেন, হাদিস শরীফের ভিতরে রাসূলুল্লাহ বলে দিয়েছে, যে যাকে অনুসরণ করে চলবে, যে যাকে ফলো করে চলবে, নবী আমার বললেন তার সঙ্গে তার হাসন নাসর হবে। ও আমার ভাইজানেরা, তুমি যদি তোমার চালচলন ইহুদি নাসারা বেদিন বেঈমানদের মতো করে ফেলো, তোমার পোশাক আশাক যদি কোন গায়ের কামের মতো হয়ে যায়, আল্লাহ না করেন তোমার সঙ্গে কিয়ামতে তাদের কাতারে এক জায়গায় করে দেওয়া হবে। ও সন্দালিয়ার ভাইয়েরা, ও সন্দালিয়ার মায়েরা, ও সন্দালিয়ার মুরব্বীরা, আপনার আমার চালচলন যদি আল্লাহ ওয়ালাদের মতো হয়ে যায়, আমার আপনার কাতার আল্লাহ ওয়ালাদের সঙ্গে হয়ে যাবে। আরো জোরে গাবে না। আমাদের মুরিদের এই অবস্থা, আমাদের ছেলেদের মুরিদদের দেখেছো? মেঘনা চাইতেই পানি। ওর ওই বয়স, ও এখনো নাবালক, ওর কোনো গুনাহ নেই, ওর মা বাপের ঘাড়ে চাপ। কথা বলে না, আমার কথা কি রাগ করছেন? একে দেশে নায়কদের মতো চুল যদি নিয়ত করে কাটে যে অমুক নায়ক কেটেছে, ওই কাটিংটা কাটি, ওর কোনো গুনাহ হবে নি তো বেগুনাহ। পেঁয়াজ তুলে মানে এই বাবু কেটে ফেলি, এরা তোর আব্বা কোথা, কই সে তোর আব্বা কই, ডাক ভাগনা কই গো, ওসব কাটতে নেই কচি, ওসব কাটতে নেই বাপ। তোর মতো আমার ঘরে দুটো ছেলে আছে, তাদের চুল একদম আমার মতো করে দিয়েছি, যতক্ষণ কাঁচি চলবে চালিয়ে যাও। এই শুনছেন আমার কথা? সুন্নতি চুল আমার দুটো ব্যাটার, আমি নিজে চুল কাটতে নিয়ে যাই, বাপ বেটা তিনজন মিলে কেটে দিই, সেলুনালা লাভে লাভ, 3 বাপ বেটা মিলে যায়, আর যতক্ষণ কাঁচি চলবে বলি চালিয়ে যায়। এই শুনছেন না আমার কথা? আমার আব্বাজান আমাকে নিয়ে যেত ছোটবেলায়, আমি তো একা, সুন্নতি চুল। আব্বাজান বলতেন, বাবা এই আমার কচির যতক্ষণ কাঁচি চলবে চালিয়ে যাও। আর আমি বাচ্চাবেলায় কাঁদতাম, চুল কেটে ফেলেছে বলে। আমার ছেলেগুলো নাও কাঁদে। আমি দোকানদারকে বলি, ছাড়া ছাড়ি সিন নেই, সুন্নতি চুল এটা, চারিদিকে সমান, এটা হলো সুন্নতি চুল। কি বললাম? আল্লাহ রাসূল কাটতেন কিভাবে? এই যে আমার চুলটা দেখছেন, কোনো ছোট বড় আছে? একটু কথা বলেন। একদম চারিদিকে কি ছোট ছোট করে সমান, এটা হলো রাসূলুল্লাহর সুন্নাত। আর একটা নবীর সুন্নতি চুল আছে, সেটা হলো এই যে এটা গাঁট আছে, এই গাঁট পর্যন্ত কি বাবরি। আমার কথা বুঝতে পারলে? এখানে একটা গাঁট আছে, ওই গাঁটের উপরে গেলে হবে না, মেয়ে মানুষের মতো রাখলে আবার হবে না। আল্লাহ মাফ করে। সব কি সব আমার ভাইগুলো হয়ে গেল। সেদিনে দেগঙ্গায় জলসা করে ফিরছি, গাড়ির লাইট মেরেছি, দেখলাম তাবারুক হাতে করে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করছে। বরুণী বলে একটা জায়গা আছে, নাম শুনেছো কোনোদিন? মধ্য বরুণী। বরুণী আবার দুটো ভাগ আছে, দক্ষিণ বরুণী, উত্তর বরুণী। এটা হলো মধ্য বরুণী, নাম শুনেছো না? মধ্য। সে জলসা শেষ করে লাইট, আমার ড্রাইভার লাইটের দুটো সিস্টেম হয় না, একটা নিচের দিকে আর একটা
হাই হয়, ওই যেই হাই করেছে আমি তো পিছনে বসি, তখন সামনে বসতুম জানেন তো, দেখি সেই তাবারুগা খাতে আর দেখলাম দাঁড়িয়ে পেশাব করছে। মানে কি কি হিদায়েত হয়েছে চিন্তা করেছো? আল্লাহ মাফ করে। হাসুনি দুদিন আগে জলসায় গেলাম হাওড়া জেলা, দুদিন ফাল্গুন মাসের 2 তারিখ, আজ কত তারিখ? তার মানে 4 দিন আগে জলসায় গেলাম হাওড়া জেলা। অনেক জলসায় কালেকশন হয় না হয়নি বলে, কালেকশন করছি ওয়াজে। একজন মেয়ে মানুষ দান বলে পাঠালো, ঘি দেবে তার স্বামী সব রেশানি জন্যে। ওই জলসায় আমি বাৎসরিক প্রায় 6 বছর ধরে টানা যাচ্ছি, সবার সঙ্গে পরিচিত, 6-7 বছর যাচ্ছি, মানে একটা সবার সঙ্গে পরিচিত হয়ে গেছে। কমিটি ছেলেরা বললো হুজুর একটু ভাইজান দোয়া করে দেন, যে লোকটা যে মেয়েটা দান করলো তার স্বামীর 21 বছর বয়স, 2-3 মাস মোটে বিয়ে হয়েছে, মারা গেছে, কিছুই রোগ নাই। হঠাৎ করে আল্লাহর হুকুম, যেদিন বিয়ে বাড়ি ওদের বাড়িতে বিয়ে ওই দিনই মারা গেছে। 3 থেকে 4 মাস 5 মাস সংসার করেছে। কত বয়স? 21 বছর ছেলেটার বয়স। কি ভাবছো কি? আমি তো 30 পার করে ফেলেছি। সেই দাদা হুজুরের 21, 22, 23 সাল সব রমজান মাসে ছোট, তখন অতটা মনে নেই, বাচ্চা ছিলাম। আবার আল্লাহ বাঁচালে এবারে দেখা হবে। 30 পার হয়ে গেল আমার বয়স। ওর তুলনায় হিসাব করলে আমাকে আল্লাহ এক যুগ হায়াত দিয়েছে কম বেশি। কথা ঠিক না হুজুরে বলে? একটু কথা বলে না। ওর বয়সে যদি আমি মরে যেতাম, আমার আজকাল কবরে গাছ ফুটে যেত। কথা বলে মাত্র 21 বছর। দেগঙ্গা কালিয়ানি জলসায় গেলাম, এই কদিনের বেশি দিনের কথা নয়। কালিয়ানি নাম শুনেছেন? পূর্ব বলে একটা পাড়া আছে, ওখানে মাদ্রাসায় জলসা করেছি 2 বার। এই পূর্ব পাড়া মাস্টার সাহেবদের রেখে একজন মানুষ এলো, হাতে তার 5টা 100 টাকার নোট আমাকে দিয়ে বলল, শুধু দিয়ে ঝরঝর করে দেখি কাঁদছে, আর আমাকে বলছে হুজুর আমার ছেলেটার জন্য দোয়া করেন, মাত্র 25 বছর বয়স, আজ 2-3 দিন হলো কবরে চলে গিয়েছে। এই কাছে 500 টাকা ছিল, হুজুর এই টাকাটা জলসায় দান করে দিলাম, ছেলেটার জন্য দোয়া করেন। আমার বলার উদ্দেশ্য হচ্ছে, ও যুবক ভাইরা, কিসের গরম আছে রে ভাই? আজকে যে আমরা এখানে বসে আছি, কালকে সকাল দেখবো কারো গ্যারান্টি আছে? কথা বলে না। ও যুবক ভাইরা বলো, কালকে সকাল দেখতে পারবো? শুধু আমি মাঝে মাঝে মনে করি চা খাবো। একবার মনে দাঁড়িয়েছি, জানেন, একবার দাঁড়িয়েছি, তখন এত খারাপ পরিবেশ ছিল, ওইখানে এটা কি হয়েছে সব, একটু দাঁড়িয়ে চা খাবারও পরিবেশ নেই। কি বলে বলো না রে ভাই? ভাপা ভাপা, হ্যাঁ ওই ধাপা না কি, ওই ভাপা। আল্লাহ মাফ করেন, আমি 2 বার মনে হচ্ছে চা খেয়েছি। অনেক আগের কথা বলছি, প্রায় 3-4 বছর আগের কথা বলছি। কত 4 বছর আগে চা 2 বার খেয়েছি, তখন একটু পরিবেশটাও ছিল। এখন মাঝে মাঝে খিদে লাগে, বিস্কুট টিস্কুট চা ফা একটু খাও, এমন পরিবেশ ভাই বললে বিশ্বাস করবেন, দাঁড়াতে লজ্জা লাগে। আমি কথাটা কি ভুল বলছি নাকি? কি নষ্ট করে ফেলেছে সব ওই যুবক ছেলে মেয়ে হো হো করছে। আমি তো সব রাস্তা দিয়ে যাই, দেখি সব কাণ্ডগুলো, শুধু আল্লাহ মাফ করে। এসব ছিল নি, এখন আবার বেড়ে গেছে। যত দিন যাচ্ছে সে বরকত হচ্ছে, জানো, সে দোকান জানো সে কোথায় চলে গেছে, সে ভাপানা কি সব হয়ে গেছে। ঠিক কথা বলেছে, সব আবার রাস্তায় জাল দিয়ে দিয়েছে। ও আমার সামনে বসে আছে ইনি চাচা, এই চাচা আরো সব মুরব্বীরা বসে আছে। ও যুবক ভাইরা, ইনারা আল্লাহকে ডাকবে, আল্লাহ। আচ্ছা
সবাই একবার আল্লাহকে বুড়োরা মুরব্বীরা ডাকবেন, এই তোমরা ডাকবেন, এই তুমি ডাকবে, তুমি ডাকবে, আপনারা ডাকবেন, চাচা আপনারা ডাকেন তো আল্লাহ। আর একবার ডাকেন, সবাই মুরব্বীরা ডাকেন আল্লাহ। এবারে আমার ভাইগুলো ডাকো তো আল্লাহ। আচ্ছা আল্লাহ দুটো আওয়াজ শুনতে পেয়েছে না পাইনি? কথা বলে আমার আল্লাহ দুটো আওয়াজই শুনতে পেল। আমার বাপেরা বলল আল্লাহ, আমরা বললাম আল্লাহ। জানো কোনটা আল্লাহ বেশি পছন্দ করেছে গে? তোমার আমার আল্লাহ বলাটা, জোরে বলে। কথা ঠিক না ভুল? বুড়ো বয়সে আল্লাহ বলা আর জওয়ান বয়সে আল্লাহ বলা, আল্লাহর কাছে পছন্দ কোনটা? কথা বলে না? কিয়ামতের ময়দানে বুড়ো কালের হিসাব নেবে না ও আমার ভাইজানেরা, যুবকেরা। কিয়ামতের ময়দানে আল্লাহ যুবক কালের হিসাব নেবে। বান্দা ও আমার বান্দিরা, তোমরা যৌবন কালটা কোন রাস্তায় ব্যয় করলে? নবীর উম্মতিরা, ও মুসলমানের ছেলেরা, আল্লাহ বুড়ো কালের হিসাব নেবে না, আল্লাহ যুবক কালের হিসাব নেবে। সেই দিনে তৈরি হয়ে যাও, যেদিনে মাথা আধ উঁচুতে সূর্য নেমে আসবে। ও সন্ধ্যালিয়ার ভাইয়েরা, ও সন্ধ্যালিয়ার ভাইয়েরা, যেই দিনেতে সূর্যের 12টা মুখ খুলে দেওয়া হবে, যেই দিনেতে সূর্যের তাপ লেগে 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 আল্লাহ জমিনটা তামার মতো গরম হয়ে যাবে। যেদিনে বাপ তার ছেলের হবে না, ছেলে তার বাপের হবে না, কেউ কারোর হবে না। ওই দিনের কথা চিন্তা করো। যুবক বয়সে গুনাহ হয়ে গিয়েছে, আমারও গুনাহ আছে, তোমাদেরও গুনাহ আছে। তওবা করে ফিরে আসো। যদি বান্দা তওবা করে, আমার আল্লাহ তাকে মাফ করে দেবেন, জোরে বলে। বান্দা যেমন গুনাহ করতে ভালোবাসে, আমার আল্লাহ মাফ করতে ভালোবাসে, জোরে বললেন না? হয়ে গেছে গুনাহ, আমার গুনাহ নেই বলতে পারবেন? ধোয়া তুলসী পাতা, কুল্লু বানি আদামা খাত্তাও। এই আপনাদের অসুবিধা লাগছে নাকি? এই 12:30 পার হয়ে গেল গো। হ্যাঁ, একটার ভিতরই দোয়া হবে তো। এখন যদি কিয়াম দোয়া করি তো এমনি একটার কাছে বেজে যাবে। পার করে ফেলতে হবে? করি বাবা না, পার করে লাভ নেই। পার করে কি হবে বলেন না? রোজ জলসা। বাবারে ভালো লাগবে না তো কি লাগবে রে? কি জ্বালা দেখেছে আমার। গতবারে ফুরফুয়া থেকে সব হুজুরা এসেছিল এই জলসায়। আমি নতুন এসেছি নাকি? আমি আশপাশে এসেছি। একবার এরকম সে একটা বাচ্চা মারা গেল, সেই 2-3 বছর আগে। আবার একটা জলসায় গেলাম ভোকুন্ডা, সে একজন কমিটির ছেলে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল। আমি তখন রাজারহাট চৌমাথা। আমাকে কমিটি ফোন করলো, হুজুর আপনি কোথায়? কেন? বললো আপনি আর আসবেন আজ থেকে 3 বছর আগে। আমি বললাম কেন গো? বললো হুজুর এই ব্যাপার, কমিটির ছেলে বাইক অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। আবার এখানে একজন বাচ্চা মারা গেল জলসার দিনই। সে একটা কে লোক আমায় বলেছিল যে হুজুর আপনি যতদিন আমার হোটেলে খাওয়া ফিরি, সে লোকটাকে ভুলে গেছি। কে বলো? কালেকশন করতে করতে একটা লোক বলেছিল যে হুজুর আপনার হোটেলে খাওয়া ফিরি আমার জন্য। সে রাস্তার ধারে হোটেল, তো কে? তো আল্লাহ জানে সে লোককে। না উনি নয় মনে হয়, উনি হলে তো জানবে। সে হোটেলও আর ঘোড়ার ডিম খুঁজে পাইনি। আমাকে বলেছিল ওই জলসায় যে হুজুর আপনার যতদিন খাওয়া আমার হোটেলে ফিরি। বিরিয়ানি ফিরানি হয় ওসব আবার আমি খাই না। আমি কবে গরুর গোশত খেয়েছি ভুলে গেছি। ওই না 2 দিন আগে 1 পিস মন হলো খেয়েছি, 2 দিন আগে। আমি হয়তো বছরে 500 গরুর গোশত হয়তো খাই। আমার খাওয়া এই তো শরীর, আবার কি খাবো? মাঝে মাঝে 60/90 প্রেসার নেমে যাচ্ছে। রাত জেগে 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 আল্লাহর হুকুম 100/60। এখন একটু বলছে খেজুর টেজুর খেয়ে একটু বল, ডাক্তার বললো ঠিক আছে হুজুর প্রেসারটা, তাও ওই লোয়ের দিকে। রাত জেগে জেগে শরীর আর আমার বই নেই। আল্লাহর হুকুম হয় 5.5 মাস 6 মাস রানিং জলসা করছি। আবার কতদিন রাত জাগবো? মানুষ তো নাকি না নাট বল্টু দিয়ে তৈরি।
কথা বলে আল্লাহর হুকুম আল্লাহ চালাচ্ছে, কি করার নেই, যেতেই হবে। ছোট হুজুর কেবলাকে দাওয়াত করলেন, আগেকারে তো ফোন টোন ছিল না, জলসায় গিয়ে হাজির হয়ে গেছে। আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? বলবো না বলবো না। তো হুজুর কেবলা, ছোট হুজুর কেবলা জলসায় গিয়ে, তখন তো ফোনের সিস্টেম নেই, তখন পথ নির্দেশ লিখা হতো। মুরব্বীরা কি লিখা হতো? পথ নির্দেশ। দাওয়াতটা আপনারা করেছেন আমার বাপ চাচাদের, তখন কি লিখতো? বাবা পথটা বলো গো, কোনটা দিয়ে যাব, বলতো না? বলতো না, ডান দিক না বাঁ দিক? তখন তো সব মোবাইলের সময় নেই। আপনারা যখন কমিটি, তখন মোবাইল ছিল? কথা বলে, তখন তো সব মোবাইল টোবাইল সিস্টেম নেই। তখন মোবাইল কোথায়? মোবাইলটা আমার সামনে জন্মালো। তো জলসায় গিয়ে হাজির হয়ে গেছে, গ্রাম জলসা লিখিয়েছে, সেই গ্রাম অনুযায়ী হাজির, অ্যাড্রেস অনুযায়ী গিয়ে দেখি কিচ্ছু জলসা, লাইটিং ফাইটিং, লোকজন। ছোট হুজুর খেলা মনে করলো, বাবা কি আমাকে লোকটা ঠকালো না জলসাটা হয়নি, কিছু একটা মনে করছে। করতে করতে গ্রামের লোক সব গাড়ি চেনে, ছোট হুজুরের গাড়ি সবাই চেনে, সে গাড়িটা এখনো রাখা, লোক এখনো ঘুরে ঘুরে দেখা। আমার ঘরের সামনে দেখেছো তো নাকি? আমার বাড়ির সামনে রাখা আছে ছোট হুজুরের গাড়ি, দেখুনি? পিছনটা এরকম গোল পড়া, WBD নম্বর, ব্রিটিশ আমলের নম্বর। দাদা ওই গাড়ির বয়স কেলিমুল্লাহ হুজুরের চেয়েও বেশি, সেই ব্রিটিশ আমলের গাড়ি আমার বাড়ির সামনে রাখা আছে, একদম সুন্দর করে। আমার আব্বা জান আমাকে বলেছে, এই কচি, আল্লাহ না করেন তুই যদি খেতে নাও পাস, তোর দাদুর গাড়ি বিক্রি করবি না। কি বলেছে? আল্লাহ না করেন তুই যদি খেতে নাও পাস বাবা, তোর দাদুর গাড়িটা যেন কাউকে বিক্রি করবি না, কেন এই গাড়ির ওসিলায় আল্লাহ সব দিয়েছে। ও গাড়ি কাউকে দেয়া মানে তার ইজ্জত রাখতে পারবে? গাড়ি ছোট হুজুর কেলা বসে জলসায় যেতে, তো গাড়ি দেখে সব গ্রাম লোক চিনতে পেয়ে গেছে। গ্রামের লোক এসে সালাম কালাম করছে, বলছে বাবা এই যে আমাকে জলসা লিখিয়েছে, দেখো না বাবা এই লোকটা তোমাদের গ্রামে। বললো হুজুর তো আমাদের গ্রামের লোক। গ্রামের লোক একজন তার মধ্যে ছুটে চলে গেছে, এই তুই হুজুরকে দাওয়াত লিখিয়েছিস জলসা? বলে হুজুর এসে গেছে। ছুটে ছুটে গেছে বাড়িওয়ালা, গিয়ে হুজুরে গিয়ে সালাম করে হুজুর বলছে, বাবা তুমি জলসা লিখালে, সেই জলসা কোথা? বলে হুজুর আপনি চলেন না। তো ছোট হুজুর কেবলা গেলেন, গিয়ে দেখে একটা সুন্দর করে বিছানা বিছিয়ে আছে। ছোট হুজুর কেবলাকে বলছে, হুজুর আপনি আরাম করেন, আপনার যা নজরানা লাগে আমরা দেবো, কিন্তু আপনাকে অন্যজন তো জলসা করিয়ে পয়সা দেয়, আমি আপনাকে আরাম করিয়ে পয়সা দেবো। জোরে বললেন। ছোট হুজুর কেবলা বললেন, বাবা জুলফিকারকে আল্লাহ আরামের লেগে পাঠায়নি, আমাদের কাজই হলো এইটা। শুনছেন না আমার কথা? ওই জন্য বলছি, আমাদের যতই হুজুরদের পিছনে লাগুক, আল্লাহ সাক্ষী আছে, কিচ্ছু করতে পারবে না। যে বাতি আল্লাহ জ্বালিয়ে দেবে, সে বাতি নিবানোর ক্ষমতা কারো নেই। ফুরফুরার বাতিকে আল্লাহ জ্বালিয়েছে, আর আল্লাহ চাইলে ধ্বংস হবে। কথা ঠিক না হুজুরে বলে? কোন আলেম মাওলানা মুফতি, কোন মাওলানা হুজুর খেজুর, কোন নেতা কেতা, এক কথায় কেউ পারবে না ফুরফুরার বাতি নিবাতে। ফুরফুরার বাতি আল্লাহ জ্বালিয়ে দিয়েছে। জোরে বললেন না? আচ্ছা আমরা কি আপনাদের এখানে দাওয়াত করতে বলি? কথা বলে না, তারপরে আনেন কেন? এই মহাব্বত দাদা হুজুর কেবলা কায়েম করে গেছে, আর এই মহাব্বত যেন কিয়ামত পর্যন্ত নয়, জান্নাত পর্যন্ত যেন থাকে। বলেন ইনশাআল্লাহ। জান্নাতে যেতে গেলে কি করতে হবে? শুধু দাওয়াত করলে হবে না, নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল, যেসব আপনাদের মুরব্বীরা করে গেছে। কথা ঠিক না হুজুরে বলে? ওনারা শুধু দাদা হুজুরকে ভালোবেসে বেনামাজি হয়ে ঘোরে নেই। কথা ঠিক না হুজুরে বলে? তেনারা নামাজ রোজা করে গেছে। আমার যুবক ভাইয়েরা, তোমরাও নামাজ রোজা করবে, বলো ইনশাআল্লাহ। করবে তো? নামাজ পড়বে, নবীর সুন্নাত দাঁড়ি রাখবে, এক মুষ্টি দাঁড়ি ছেটে ফেলুনি জানো, তাহলে ফাসেক হয়ে যাবে। এক মুষ্টি দাঁড়ি, এই যে দেখেছো, এই দেখো কতটা, কথা বলে, এক মুষ্টি দাঁড়ি, এটা হলো রাসূলুল্লাহ সুন্নত দাঁড়ি। আর এটা দেখে যখন কেটে ফেলবে ফাসেক হয়ে যাবে। ও দাঁড়ি চাঁচাও যা, আর এক মুষ্টির আগে কাটাও, দুটি একই গুনাহ। আল্লাহ মাফ করে। আসেন নবীকে সালাম দেব। ইয়া নবী সালাম। এই স্লিপচিটা দাও তো, আপনি থাকা, তুমি দাও না, আপনি মুরব্বী মানুষ, তুমি দাও না, স্লিপচিটা দাও। আল্লাহু আকবার।
বসে 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 জানে কি করে বেঁধেছে, গরু বাঁধা বেঁধেছে না কি গো, গরু যেন ছেড়ে যাবে, যা করে বেঁধেছে মাইককে যেন গরুর মতো দৌড়বে। আর এইসব যা বক্স এনেছে উরি পাও, কান ঝালামালা লেগে যাবে। সব হয়ে গেছে, কিছু করার নেই, ওইসবই এখন চলছে, রং তামাশার জামানা হয়ে গেল। আপিসুল তানে মদিনা মহাবতে ওহিও ও সকিনা নূর সে মামু ও রসিনা মিশকে সে बेहतार आपसीरा या नबी सलामो या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका ए पाए जूतो থাকলে খুলে দাও। এত বড় বিয়াদব হয়ে গেলে তোমরা নবীকে সালাম দেবে জুতো পায়ে পড়ে, যে নবী জুতোই আল্লাহ আরশে আজিম ধন্য করে দিয়েছে, জোরে বললেন না? আর সেই নবীকে আল্লাহ কত ইজ্জত দিয়েছে, জুতো পায়ে দিয়ে দাঁড়িয়ে আছে। একাই যেন আবার সে জানা যায় দেখি মনে হয় যেন দুটো কান ধরে একটু মুলে দি, জুতোর ওপরে দাঁড়ায়। আরে বাবা, জুতো ওপরে দাঁড়ানো আর জুতো পরা কথা বলে দুটি তো এক, খাবো এরমকে খায়, ধুলো লাগলো আর ধুলোই যে যাবে। এখনকার সব জলসাই দেখি সব চেয়ার, ই তো কিছু চেয়ার সেসব এ চেয়ার গো, বরের চেয়ার বেসাদি হলে করে ওসব। আমি জীবনে সব ভালোবাসি, আমি নিচোর মানুষ, নিচো হয়ে বসে সে চেয়ার করে সব। সেই বাপের কালে নেই কো চাষ, ছেলে বলে ধুতলো ঘাস, কথা বললেন না? জিবরাইল দিলেন এ যে আওয়াজ, খুলে দাও আসমান আনের দুআ, এসেছেন নবী দের সরদার, করিবেন আল্লাহর আরো দিদার, ইয়া নবী সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। একটা আমি যতক্ষণ না বসবো বলবো, কেউ বসবেন না। নামাজের মতো কাতার দেন তো, উফ, আমার দিকে ফিরে কাতার দেন, কাঁধে কাঁধ মিলান। এই নামাজ কেমন করে পড়ি জানি না, এই কাতার দেন, তুমি লাইন, কাতার সোজা না হলে নামাজ হয়? কাতার দেন, সামনে কাতার যেমন পুরো এই বেচলা ভাই। আমি বাংলায় বলি, এই কাতারটা এরকম হলো কেন? সামনের লোকগুলো আস, পিছনের লোকগুলো সামনে এসে কাতারগুলো পুরো করে, একটু সামান্য জায়গা খালি রাখে। এই লাল গেঞ্জি ভাই, তোমার এখানটা এরকম হলো কেন? পিছনে কাতারটা সোজা হয়েছে হলে আমায় হাত দেখাবেন তো। পিছনে কাঁধে কাঁধ মিলিয়ে কাতার সোজা হলে আমাকে হাতের ইশারা করে দেখাবেন, তাহলে বসিয়ে দেবো। লোক কথা শুনতে পাইনি নাকি? বক্সের আওয়াজ দিচ্ছে না অত দূরে? পিছনে কাতারটা সোজা হয়েছে, বসেন। পালাগালো বিকামালিহি কাশাবাদ দুজা বিজামালিহি হাসনাতু জামিউ আকসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। মাশাআল্লাহ, তাকবীর দেন, নারে তাকবীর। সামনে 21, 22, 23 সাল সওয়াব। রমজান শরীফ মাসে পড়েছে, খবর আছে তো নাকি?
যাবেন না? বলেন ইনশাআল্লাহ। দেখা করবেন, আমার সঙ্গে দেখা করবে, সন্ধ্যালিয়ার মানুষ দেখা করবে তো। বলে হুজুর অনেক ভিড়। আজকে একজনকে বললাম, সেই কোথায় বাড়ি, সেই কোথায় থেকে ফোন করলাম, ইশাল সাহেব দেখা করবো। বললো হুজুর দেখা হবে না, আপনার সঙ্গে দেখা করতে পারবো না। বললো হুজুর আপনার কাছে পৌঁছাতেই পারবো না, কেন আমার বাড়ি ছোট হুজুরের মাজারের পাশে, পিছনে মসজিদের গায়ে। আর জিয়ারত করলে পকেট মেরে দেয় কিছু শয়তান ঘরে, দেখবে, খেয়াল করবে। ভালো ভালো জায়গায় কিছু শয়তানও ঘরে না, ঘরে নেই। কমিটির ছেলেরা 61,500 টাকা ওয়াদা করেছে। পক্স হলে বলে ছুঁলে নাকি রোগ হয়ে যায়। আমার রোগ হয়ে যাবে তো, হবে না? সব মুসলমানদের বিশ্বাস করতে নেই ছোঁয়াচে রোগ, কথা ঠিক না হুজুরে বলে? ছোঁয়াচে রোগ ওসব বিশ্বাস করতে আছে? আল্লাহর হুকুম হলে হবে। আগামী বছরে 61,500 টাকা কমিটির ছেলেরা দান করেছে। আপনারা খুশি না বেজার? আল্লাহ কবুল করে। গতবারে তো আমার 2 শালা এসেছিল জলসায়। হ্যাঁ, মানে আমার চাচতো ভাই শালা, মানে আমার চাচার ছেলে। ঘরাঘরি সব কাজ তো, মানে আমার যে ফ্যামিলি সেটা আমার চাচতো বোন আর কি। গতবারে আমার চাচতো ভাই এবং শালা, মানে দুদিক দিয়ে সম্পর্ক নাকি এসেছিল। আমি করে দিয়েছিলাম তো নাকি, কি বলেছিলাম তো নাকি, তোমরা আমাকে বললে তো গিয়ে। ভালো হয়েছে মাশাআল্লাহ। এবারে আমি এসেছি, আমি যে ফুরফুরা থেকে পীরের আওলাদ আবু জাস সিদ্দিকী আসলাম, এতে আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি নয় হাত তোলেন তো। আমি আর এসবনি তোমাদের এলাকায়। সন্ধ্যালিয়াতে কি পাড়া? তেঁতুলতলা পুরো পাড়ায় আমি আর কোনোদিন এসেছি। এত অপমান কেউ করে আমার সামনে, অপমান। ও সবাই বিসমিল্লাহর সঙ্গে 3 বার সূরা ফাতিহা শরীফ, সূরা ইখলাস শরীফ, দরুদ শরীফ পড়েন। আর যে কোনো বিষয়ে দরকার থাকলে ফুরফুরা শরীফে যাবেন, দোয়া তাবিজ জলসা। যাবার আগে ফোন করে যাবেন, কোন সময় বাড়ি থাকি না থাকি। এই কমিটির ছেলেদের কাছে নম্বর আছে। কার কাছে? তোমার কাছে আছে? এই কমিটির কাছে নম্বর আছে। আর আমাকে ফোন করার টাইম হলো জোহর বাদ। অনেকজন বলে হুজুর সকাল থেকে আপনাকে ফোন করছি, পাবে না, জীবনে পাবে না। ফজর পড়ে শুতে করতে 6টা 6:30 একটু ঘুমাবনি না, মোবাইলটা বন্ধ করে ওই জোহরের নামাজ পড়তে উঠি। 1:30টার পর থেকে আমি ফোন খুলি, 1:30টার পর থেকে মোবাইলটা অন করি। ফোন করতে গেলে 1:30টার পরে আমাকে পাবে। কোনো বিষয় দরকার থাকলে ফোন করে যাবে। আর দাদা হুজুর 21, 22, 23 সাল সবে যাবেন, বলেন ইনশাআল্লাহ। তাবারুক দাও। আর আপনারা তেলাওয়াত করেন বিসমিল্লাহর সঙ্গে সূরা ফাতিহা শরীফ, সূরা ইখলাস শরীফ, দরুদ শরীফ।